যখন কেউ বুঝে যায় যে মেয়েটা তার ওপর অনেক বেশি দুর্বল, তখনই সে মেয়েটার ওপর অবহেলা করা শুরু করে। এ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আছে তো। পূর্ণ আত্মসমর্পণ অনুচিত। পূর্ণ আত্মসমর্পণ এবং ইমোশনাল কোডিপেন্ডেন্সি একেবারে অন্যায়। এই দুটো তোমাকে আগে বুঝতে হবে। পূর্ণ আত্মসমর্পণ কি? যে আমার বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটার মালিক তুমি না। নাউজুবিল্লাহ, এটা হইতে পারবে না। তোমার বর্তমানে তুমি কেমন করে চলবা, কোথায় পড়বা, কি চাকরি করবা, কি ড্রেস পরবা, কার সাথে মিশবা, সেটার পূর্ণ কন্ট্রোল তার থাকতে পারবে না। সে ছেলে হোক মেয়ে হোক, তার অধিকার থাকবে কথা বলার, নিজের ওপিনিয়ন দেওয়ার। এটুকু বুঝে নিও। কিন্তু সে ওপিনিয়ন দিতে পারে যে আমার এটা ভালো লাগে তুমি করলে, আমার এটা খারাপ লাগে তুমি করলে। সেইটা কতটুকু মানবা, দ্যাটস ইউর চয়েস। এটা তোমার চয়েস হইতে হবে যে আমি একটুকু নিব। তুমি কিন্তু পুরোটা ছেড়ে দিবে না, ছাড়লে কাটা পড়ে যায়। সেকেন্ড হচ্ছে ইমোশনাল কোডিপেন্ডেন্সি আনতে পারবা না যে তোমার বিকেল খারাপ যাচ্ছে কারণ ওই মানুষটার অফিসে চাপ, তার খারাপ অবস্থা, তার মন খারাপ এবং এই কারণে তোমার মন খারাপ, তার মন ভালো এই কারণে তোমার মন ভালো। এটা হইতে পারবে না। এতে মানুষকে দুর্বল করে তোলে। মানুষটি আরেকজনের পিঠের উপরে বোঝা হয়ে দাঁড়ায় যে আমি তোমাকে, তোমার ইমোশন আমার কাঁধে, আমার প্রচেষ্টাতে তুমি খুশি, আমার প্রচেষ্টাতে তুমি দুঃখী, আমার প্রচেষ্টাতে তুমি উজ্জীবিত। এটা হতে পারবে না। ইমোশনাল কোডিপেন্ডেন্সি হইতে দেওয়া যাবে না। যদি এই দুটো তুমি পারো তাহলে তোমার জন্য ওই সিচুয়েশন থেকে উঠে আসা মুশকিল। একটা মানুষ যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে, তুমি জেনে যাবা যে উনি ছাড়া আমার জীবনে কোনো কিছুই সম্ভব না, তখন তো ভাই যে কেউ অত্যাচার করবে। তখন মনে হবে যে নাকে দড়ি দিয়ে ঘুরাই। এবং ভাই এখন প্রেম মহান, সঠিক, মেনে নিলাম, কিন্তু বাস্তবতা মেনে নিতেটা পারতে হবে। ওই যে বলে না, লিডার বলেছিলেন তুমি বাস্তবতা মাইনা নাও। বাস্তবতাটা হচ্ছে এই জামানায় কেউ কারো না। দুজন মানুষ একসাথে থাকতে হবে, তাই মানুষ আসে। ভুল ধরলে, অঙ্ক মিলাইলে কেউ কারোর সাথে থাকার সম্ভবই না, কিন্তু থাকতে হবে, সামাজিকতা তাই আসে। জীবন মুশকিল একা একা, ওইটা তোমাকেও বুঝতে হবে। এই জন্য তোমার নিজের আবেগ নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং পূর্ণ আত্মসমর্পণ করা যাবে না। ব্যাস, সমাধানের পথে দুটোই।